নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট, অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট। তো নিয়োগটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের স্বাস্থ্য দপ্তরে সুপারভাইজার পোস্টের তরফ থেকে নিয়োগ চলছে বন্ধুরা। স্বাস্থ্য দপ্তরে সুপারভাইজার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি, এখানে তোমাদের কিন্তু আবেদন করার জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের বয়স কি থাকতে হবে? বয়স মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম হচ্ছে 40। তো এখানে কিন্তু দেখো, ওভার এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 40-এর বেশি হলেও আবেদন করা যাবে, অর্থাৎ এখানে কিন্তু এসসি এসটি ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, এর সাথে কিন্তু অ্যাড হবে, 40-এর সাথে অ্যাড হবে। ওকে, তো বয়সে কিন্তু ভালো রাখা রয়েছে, তো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে তোমাদের কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না। কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের এখানে হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বিষয়। আর সমস্ত বিষয়গুলো আরও কিন্তু ডিটেলস জানাবো, সেটা হচ্ছে অফিসিয়াল নোটিশ থেকে। তো এখানে তোমাদের বেতন কিন্তু ভালো রয়েছে, বেতন 24,000 টাকা পার মান্থ কিন্তু তোমাদের একটা বেতন কিন্তু থাকবে। ঠিক আছে, তো স্যালারি কাঠামো কিন্তু ভালো রয়েছে। আর এবার জানাই তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে। তো 15 আবেদন শুরু হচ্ছে কিন্তু 6 নভেম্বর থেকে এখানে তোমাদের আবেদন শুরু হয়েছে, এবং 24 নভেম্বর 2025 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, 25 অবধি আবেদন করতে পারবে। তো কীভাবে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সেই প্রসেসটা কিন্তু আমি দেখাবো, অ্যাপ্লাই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি ফর আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি দেখাবো তোমরা কীভাবে এখানে আবেদনটা করতে পারবে। তো তার জন্য দেখো, এখানে একটি লাইন যাচ্ছে দেখতে পাচ্ছ, এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো নতুন একটি অফিসিয়ালি পেজ কিন্তু ওপেন হবে। দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে। এবার এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে আমরা দেখিয়ে দেবো যে পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এছাড়া কিন্তু আরও বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। মাল্টি রিভ্যালুয়েশন ওয়ার্কার পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। তো এই পোস্টে যদি আবেদন করতে যাও, সেক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু এই যে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন, এই অপশনে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। এবং রেজিস্ট্রেশন হওয়ার পরে তোমাদের কিন্তু এই যে পরবর্তী যে লিঙ্কটা দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে তোমাদের কিন্তু এখানে আইডি পাসওয়ার্ড বসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল কমপ্লিট করতে হবে। তো রেজিস্ট্রেশন প্রসেসটা আমরা দেখে নিই। প্রথমে কী বলা হচ্ছে, দেখো কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন, এর উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করলে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল। তো এবার দেখো তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, বলা হচ্ছে তোমাদের দেখো এখানে পোস্ট বা ক্যাটাগরির নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ পোস্টের নাম চলে এসছে অটোমেটিক। তারপর দেখো তোমাদের এখানে তোমাদের দিতে হচ্ছে মিস্টার মিসেস, এটা কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। পরে দেখো ডান দিকে তোমাদের কিন্তু এখানে নামটা বসিয়ে দিতে হবে। দেখো ফার্স্ট নেম এখানে তোমাদের কিন্তু দিতে হবে, তারপর লাস্ট নেম এই কোডটা তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, এবার আমি বাম দিকে চলে আসি, জেন্ডার এখানে তোমরা সিলেক্ট করে দেবে, জেন্ডার মেল না ফিমেল এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, তারপরে এসসি এসটি কোন ক্যাটাগরির, সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবে। তারপর দেখো মোবাইল নাম্বার তোমরা এই ঘরটাই দিয়ে দেবে, তারপর ইমেল আইডি এই ঘরটা দিয়ে দেবে। ঠিক আছে, এবার দেখো আমরা এই নাম পর্যন্ত ফিল করেছিলাম, তারপর ডেট অফ বার্থ এই ঘরটা তোমরা দিয়ে দেবে। তারপর দেখো টেলিফোন নাম্বার যদি থাকে আরেকটা, সেটাও তোমরা দিতে পারো, অসুবিধা নেই। এবং বলা হচ্ছে ইজ কারেন্টলি ওয়ার্কিং আন্ডার NHMA, তোমার কি বর্তমানে কর্মরত রয়েছে বা কাজ করছো, যদি করে থাকো ইয়েস, যদি না করে থাকো নো। তারপরে সেভ অপশনে ক্লিক করে দেবে, এখান থেকে আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে। তারপর তোমরা দেখো এখানে আমি ব্যাকে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পরবর্তী যে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনের পরে তোমাদের কিন্তু এই অপশনে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে কি আসছে, ক্লিক করার পরে দেখো আমি ক্লিক করে দিলাম। দেখো নতুন পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এখানে তোমাদের বলা আছে এন্টার অনলাইন অ্যাপ্লিকেশন আইডি নাম্বার কিন্তু এখানে তোমাদের বসাতে হবে। দেখো তারপর ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, তারপর দেখো এখানে সাবমিট করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে তোমাদের প্রসেস বন্ধুরা। এখানে তোমরা কিন্তু সিম্পল প্রসেসে অ্যাপ্লাই করতে পারবে, এবং তার জন্য কিন্তু অবশ্যই অফিসিয়াল নোটিশ কিন্তু ভালো করে তোমাদের এখানে পড়ে নিতে হবে, তারপর কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। ওকে, তো চলো আমরা অফিসিয়াল নোটিশে চলে যাই। নোটিশ থেকে সমস্ত বিষয়গুলো তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো স্টেপ বাই স্টেপ দেখে নাও। এখানে আবেদন করার জন্য তোমাদের বেশ কিছু কিন্তু গাইডলাইন রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু আগে জানতে হবে। তো সেগুলো দেখো বলা আছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে, অর্থাৎ রাজ্যের স্থানীয় ভাষা তোমাদের জানতে হবে।
বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, শুধুমাত্র অনলাইনে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, আদার্স অন্য কোনো মোডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হবে। ওকে, এবার দেখো কি বলছে এখানে, অ্যাপ্লিকেশন ফর্মস নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিটেড অ্যাপ্লিকেশন ফর্ম আর লাইবেলস টু বি ক্যান্সেলড। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু প্রপারভাবে কিন্তু ফিল করতে হবে, কোনো জায়গা বা কোনো ঘর যদি আনফিল থাকে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবং আরও দেখো এখানে বলা আছে, ইফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ডিটেলস সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট differs with the original testimonials, that the application shall be treated as cancelled। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টস রয়েছে সেই অরিজিনাল ডকুমেন্টসের বেসিসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল করতে হবে। অর্থাৎ তোমাদের ইন্টারভিউতে দেখা গেল যে তোমাদের যে ডকুমেন্টস তোমাদের আছে কিন্তু তুমি ফিল করেছো দেখা যাচ্ছে আরেক রকম, অর্থাৎ তুমি যে ডকুমেন্টস তথ্য দিয়ে তুমি ফিল করেছো কিন্তু দেখা গেল সেটা তোমার কাছে নেই, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে কিন্তু আবেদন করবে। আর এখানে কিন্তু তোমাদের ফটো এবং সিগনেচার যথাযথভাবে কিন্তু হতে হবে। তো ফটো যে সাইজ বলা হচ্ছে সেই সাইজ রাখতে হবে, এবং তোমাদের এখানে সিগনেচার যেটা বলা হচ্ছে সেই সিগনেচারের সাইজ কিন্তু সঠিকভাবে রেখে আপলোড করবে, ঠিক আছে? তা না হলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে তোমাদেরকে এখানে আবেদন কমপ্লিট করতে হবে। ওকে, এবার আসি কোন কোন পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। তো একাধিক পোস্ট এখানে রয়েছে, আমি প্রথম পোস্টে চলে যাই। প্রথম পোস্টে কি রয়েছে দেখে নাও, মাল্টি রিভলিউশন ওয়ার্কার পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। এখানে দেখো ভ্যাকেন্সিটা মেনশন করে দেওয়া রয়েছে, 18,000 টাকা পার মান্থ কিন্তু এই পোস্টের স্যালারি কিন্তু রয়েছে। আর বয়স 21 থেকে দেখো 40-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা কিন্তু এখানে করতে পারবে। ওকে, এবং এর সাথে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তো যারা বয়সে ছাড় পেয়ে থাকো তোমরা কিন্তু সবাই বয়সে ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুসারে। দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি উইথ অ্যাট লাস্ট 2 ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ হসপিটালের তরফ থেকে 2 বছর কিন্তু এই পোস্টে কাজের একটা অভিজ্ঞতা তোমাদের কিন্তু থাকতে হবে। আর এখানে দেখো তোমাদের সিলেকশন যে বিষয়টা বলা হচ্ছে, সিলেকশনে দেখো তোমাদের টোটাল কিন্তু ফুল মার্ক রয়েছে 50। তো মাধ্যমিক থেকে তোমাদের থাকবে 10 নম্বর, ক্লাস 12 থেকে 10, ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন থেকে 10, মাস্টার ডিগ্রি বা আছে ফিজিওথেরাপি 5, এক্সপিরিয়েন্স থেকে তোমাদের 10, আর সাথে থাকছে তোমাদের ইন্টারভিউ থেকে তোমাদের 5, টোটাল কিন্তু 50 নম্বরের উপরে ইভ্যালুয়েশন হবে। আর এক্সপিরিয়েন্স যেটা বলা হচ্ছে সেটা দেখো এখানে গভর্নমেন্ট এবং আছে প্রাইভেট দুটোই বলা হয়েছে। তো দেখো 5 বছরের যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে, 5 বছরের বেশি যদি থাকে, 5 বছর অথবা 5 বছর বেশি যদি থাকে, গভর্নমেন্ট সেক্টর থেকে তোমরা যদি এখানে সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে 10-এ 10 পাবে, প্রাইভেট যদি হও সেক্ষেত্রে 10-এ 5 পাবে, ঠিক আছে? এইভাবে কিন্তু ভাগ করে দেওয়া হচ্ছে। 4 বছরের যদি হয় সেক্ষেত্রে 10-এর মধ্যে 8 পাবে, এবং প্রাইভেট যদি হয় তাহলে সেক্ষেত্রে 10-এর মধ্যে 4 পাবে। এইভাবে কিন্তু নাম্বারগুলো ভাগ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? টোটাল কিন্তু 50 নম্বরের উপরে তোমাদের সিলেকশনটা হচ্ছে। এর পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ ভিবিটি, তো তার পরবর্তীতে পোস্ট রয়েছে দেখো এখানে ভিবিটি টেকনিক্যাল সুপারভাইজার পোস্ট রয়েছে। তো এই পোস্টে দেখো তোমাদের এখানে ভ্যাকেন্সি মেনশন করা হয়েছে, এবং এখানে 22,000 টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু একটা স্যালারি কিন্তু থাকবে এই পোস্টে, ঠিক আছে? 22,000 টাকা, এবং প্লাস দেখো আরও 2,000 টাকা পিওএল রয়েছে, টোটাল কিন্তু 24,000 টাকা পার মান্থ একটা স্যালারি তোমরা কিন্তু এখানে পাবে। এবার দেখো বয়সের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে 1 জানুয়ারি 2025 হিসেবে তোমাদের যে বয়স সেটা বলা হচ্ছে 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এসেনশিয়াল যে যোগ্যতা বলা আছে সেটা কিন্তু তোমাদের বলছে সায়েন্স গ্রাজুয়েট উইথ বায়োলজিক্যাল সায়েন্স অ্যাজ পেপার্স অর এনি গ্রাজুয়েট উইথ বায়ো সায়েন্স ইন এ ক্লাস 11-12। অর্থাৎ বন্ধুরা এখানে দেখো যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস প্রার্থী, যেমন তোমাদের বায়ো সায়েন্স নিয়ে যদি করা থাকে 11-12 সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। অথবা দেখো এখানে বলা হচ্ছে সায়েন্স গ্রাজুয়েট উইথ বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে যদি তোমাদের থাকে যোগ্যতা সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। এবং ভ্যালিড দেখো 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু এখানে থাকতে হবে, ঠিক আছে? এবার দেখো তোমাদের যেটা বলছে স্কোরিং, দেখো স্কেল অর্থাৎ সিলেকশনের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু তোমাদের বলছে দেখো এখানে ক্লাস 12 থেকে থাকছে তোমাদের 20 নাম্বার, গ্র্যাজুয়েট থেকে 30 নাম্বার থাকছে, আর এক্সপিরিয়েন্স থেকে থাকছে তোমাদের 20 নাম্বার, এবং তারপর কম্পিউটার নলেজ থেকে 15, ইন্টারভিউতে থাকবে তোমাদের 15, টোটাল কিন্তু 100 নম্বর উপরে তোমাদের সিলেকশনটা কিন্তু হচ্ছে। তো প্রসেসগুলো সমস্তটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখে নেবে, ঠিক আছে?
আর পাশাপাশি বন্ধুরা এই হচ্ছে বিষয়ে তোমাদের আবেদন করার জন্য কিন্তু এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে, ঠিক আছে। অফিসিয়াল সাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং এখানে আবেদন করার সময় অবশ্যই তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে লাগবে, ঠিক আছে। অরিজিনাল ডকুমেন্টস কিন্তু অবশ্যই প্রয়োজন হবে, স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন মূল্য দেখো জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 100 টাকা কিন্তু এখানে আবেদন মূল্য লাগবে, আর আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট তোমাদের কিন্তু 50 টাকা কিন্তু এখানে আবেদন মূল্য দিতে হবে। প্রথমে বলেছিলাম লাগবে না, কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটা তোমাদের কিন্তু দিতে হবে। ওকে, সেগুলো দেওয়ার দেখো বিভিন্ন মাধ্যম রয়েছে, এই মাধ্যমগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। আর দেখো বন্ধুরা এই নিয়োগের বিস্তারিত আপডেট সমস্তটা পাবে এদের অফিসিয়াল সাইট থেকে এবং অ্যাপ্লাই করতে পারবে এদের অফিসিয়াল সাইটে গিয়ে। দেখো এখানে তোমাদের আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়েছে দেখো 6 নভেম্বর থেকে, লাস্ট ডেট কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের 24 নভেম্বর, অর্থাৎ রেজিস্ট্রেশন শুরু হচ্ছে তোমাদের 6 নভেম্বর থেকে এখানে শুরু হয়েছে এবং 20 নভেম্বর পর্যন্ত তোমরা করতে পারবে। আর সাবমিশন করতে হবে ফি, দেখো এখানে 6 নভেম্বর থেকে 20 নভেম্বর এবং ফাইনাল যে সাবমিশন রয়েছে সেটা হচ্ছে 6 নভেম্বর থেকে এখানে 24 নভেম্বর পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে। আর এখানে যেটা বলছে দেখো ফর এনি কোয়ারি প্লিজ সেন্ড মেল, দেখো এই নিয়োগের বিস্তারিত বিষয়গুলো জানতে গেলে অবশ্যই এদের এই যে মেল আইডি রয়েছে মেল আইডিতে মেল করে তোমরা কিন্তু জানতে পারবে। এবং আর এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট আর রিকোয়েস্টেড টু ভিজিট দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড লিঙ্ক রিকোয়ারমেন্ট ফর ইনফরমেশন এবং ইনস্ট্রাকশন ইস্যু ফ্রম টাইম টু টাইমস, অর্থাৎ এদের অফিসিয়াল যে সাইট আছে সেই সাইট থেকে কিন্তু বিস্তারিত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আর আবেদন করার প্রসেস প্রথমে আমি দেখিয়ে দিয়েছি, এদের অফিসিয়াল সাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তো দেখো বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ সেক্রেটারি অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, দেখতে পাচ্ছ রামপুরহাট ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু অফিসিয়াল নোটিশ পাবলিশ হচ্ছে 3 নভেম্বর 2025, সমস্ত আপডেট কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন কিন্তু কমপ্লিট করে দেবে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তোমাদের কিন্তু সুপারভাইজার পোস্টে নিয়োগটা কিন্তু হচ্ছে, তো অ্যাপ্লাই অবশ্যই তোমরা করে দেবে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয়, আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।